তাহলে এখন আমাদের কথা হচ্ছে যে আমরা পড়বো হচ্ছে এখন কি বলো, সরল প্রোটিন। ঠিক আছে, তাহলে সরল প্রোটিন মানে যে প্রোটিন ভাঙলে তুমি অ্যামাইনো অ্যাসিড ছাড়া অন্য কিছু পাবা না, তাই তো? তাহলে এখন আমাদের কথা হচ্ছে বই থেকে খুব বিক্ষিপ্তভাবে না পড়ে আমরা একটু এভাবে পড়ি আসো যে প্রথমে পড়ি সরল প্রোটিন। সরল প্রোটিন কয় ধরনের? সরল প্রোটিন মনে রাখবা তাহলে 7। সরল প্রোটিন কয় ধরনের? মনে রাখবা সরল প্রোটিন 7 ধরনের। প্রথমে এই 7টা ধরনের নাম আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে একটা জিনিস চিন্তা করো, একটা ডিম ভাঙলে শুরুতে আমরা কি পাই? ডিমের সাদা অংশটা পাই। ডিম ভাঙলে শুরুতে আমরা কি পাই? ডিমের সাদা অংশ পাই। ডিমের সাদা অংশ পাই। এরপরে আমরা কি পাই? ডিমের সাদা অংশের ভেতরে কি পাই? ডিমের কুসুম পাই, তাই তো? একটা ডিম ভাঙলে প্রথমে ডিমের সাদা অংশ পাই, তারপরে ডিমের কুসুম পাই। এখন একটা জিনিস দেখো, এই ডিমের সাদা অংশের ভেতরে যে প্রোটিন থাকে সেই প্রোটিনের নাম কি? আমরা জানি ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, তার মানে ডিমের সাদা অংশেও কি থাকে? প্রোটিন। ডিমের কুসুমেও কি থাকে? প্রোটিন। ঠিক আছে, তো ডিমের সাদা অংশে যে প্রোটিনটা থাকে সেই প্রোটিনটার নাম হলো অ্যালবুমিন। সেই প্রোটিনটার নাম কি বলো? অ্যালবুমিন। মনে রাখবা অ্যালবুমিন শব্দের অর্থই হলো সাদা। কর্পাস লুটিয়াম পড়ছো? কর্পাস লুটিয়াম তো হচ্ছে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন সাপ্লাই দিতে থাকে, হ্যাঁ? কিন্তু ও যখন বুঝে যায় যে কোনো শুক্রাণু আসেনি, কোনো নিষেক হয়নি, ও 10-12 দিন পরে বুঝে যায়, হ্যাঁ, তো ও তখন ধ্বংস হয়ে যায়। যখনই বোঝে যে নিষেক হয়নি তখন ও হচ্ছে ধ্বংস হয়ে যায়, তখন ও আর হলুদ থাকে না। কর্পাস লুটিয়াম তো হলুদ, কিন্তু ও তখন আর হলুদ থাকে না। তাহলে ও তখন কি হয়ে যায়? সাদা হয়ে যায়। তখন ওরে বলা হয় কর্পাস অ্যালবুমাস। মানে অ্যালবুমিন শব্দটার মানেই হচ্ছে সাদা। অ্যালবুমিন শব্দটার মানে কি? সাদা। তাহলে ডিমের সাদা অংশে কোন প্রোটিন থাকবে বলো? অ্যালবুমিন। ডিমের কুসুমে কোন ধরনের প্রোটিন থাকবে? দেখো ডিমের কুসুম অনেকটা বলের মতন না, একটা টেনিস বলের মতন বা একটা ওই যে বলের মতন না? তাহলে ডিমের কুসুমের ভিতরে কি প্রোটিন থাকবে? গ্লোবিউলিন। গ্লোবিউলিন মানে হচ্ছে গোল, ঠিক আছে? গ্লোব মানে গোল। তাহলে ডিমের কুসুমে কোন ধরনের প্রোটিন থাকবে বলো? গ্লোবিউলিন। এটুকু কি বোঝা গেছে যে ডিমের সাদা অংশে থাকবে হচ্ছে অ্যালবুমিন, ডিমের কুসুমে থাকবে হচ্ছে গ্লোবিউলিন। এই জায়গা তো ডিমের সাদা অংশ ওভালবুমিন লিখছে। আমি একটু পরে যাচ্ছি, তুমি পেঁচায় না, ঠিক আছে? ওভালবুমিন এক ধরনের অ্যালবুমিন। নামের লাস্টে কি? অ্যালবুমিন। ওভালবুমিন, অ্যালবুমিন, ঠিক আছে? ওটা একটু পরে যাচ্ছি আমি, ওয়েট করো। তাহলে আমাদের কথা হচ্ছে যে ডিমের সাদা অংশে তাহলে কি থাকে বলো? অ্যালবুমিন। আর ডিমের কুসুমে কি থাকে বলো? গ্লোবিউলিন। আচ্ছা, তো এইবার আমাদের কথা হচ্ছে তাহলে বলো দুধে কি থাকবে? অ্যালবুমিন নাকি গ্লোবিউলিন? অ্যালবুমিন। দুধ তো সাদা, তাহলে ডিমের সাদা অংশ, তারপরে দুধ, এই সমস্ত জিনিসে কি থাকবে বলো? এই সমস্ত জিনিসে থাকবে হচ্ছে অ্যালবুমিন। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবা যে রক্তরসে এই দুইটা ডিম যখন তুমি খাও, এই ডিমটা তোমার পেটের ভিতরে যে কি সবই হাগুর সাথে বের হয়ে যায় নাকি কিছু পরিমাণ রক্তে মিশে যায়? রক্তে মিশে যায়। তার মানে অ্যালবুমিন, গ্লোবিউলিন এই দুইটা জিনিসই তুমি কোথায় পাবা? রক্তরসে পাবা। এই দুইটা জিনিসই কোথায় পাবা বলো? রক্তরসে পাবা। এই অ্যালবুমিনও পাবা রক্তরসে, এই গ্লোবিউলিনও কোথায় পাবা বলো? রক্তরসে। কথা ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা পড়ব যে এই এরপরে আর কি কি সরল প্রোটিন আছে। অ্যালবুমিন, গ্লোবিউলিনের নাম তো মুখস্থ হয়ে গেল, যে প্রথম দুইটা সরল প্রোটিনের নাম হলো অ্যালবুমিন, গ্লোবিউলিন। এরপরে মনে রাখবা গু, তারপরে মনে রাখবা পোলা। অ্যালবুমিন, গ্লোবিউলিন, তারপরে গুপোলা, তারপরে কি মনে রাখবা? গুপোলা, ঠিক আছে? এরপরে মনে রাখবা দেখো যে এইটা মনে করো ডিএনএ, এটা হচ্ছে ডিএনএ। তাহলে একটা সূত্র হলে ডিএনএ হয় কিভাবে? আরেকটা সূত্র দিয়ে দিই, এটা হচ্ছে ডিএনএ। তাহলে দেখো এই যে ডিএনএ এরকম পেঁচায় থাকে, তাহলে ও অবশ্যই কোনো একটা জিনিস রে পেঁচায় থাকে, কোনো একটা প্রোটিন রে পেঁচায় থাকে। সেই প্রোটিনের নাম কি? আমি লাল লাল ডট দিয়ে দেখাচ্ছি। সেই প্রোটিনটার নাম হলো কি বলো? সেই প্রোটিনটার নাম কেউ বলতে পারবা? সেই প্রোটিনটার নাম কি? সেই প্রোটিনের নাম হলো হিস্টোন। সেই প্রোটিনের নাম কি? হিস্টোন। তাহলে এই লাল লাল কালারের এই প্রোটিনগুলো আসলে কি? হিস্টোন। এটা কোথায় থাকে? ডিএনএ, অর্থাৎ নিউক্লিক অ্যাসিডে থাকে। নিউক্লিক অ্যাসিড দুই প্রকার, ডিএনএ
আরএনএ। তাহলে আমি বলতে পারি না হিস্টোন কোথায় থাকে, নিউক্লিক অ্যাসিডে থাকে। আরো একটা জিনিস থাকে, আর একটা প্রোটিন থাকে, তার নাম হলো প্রোটামিন। এটা থাকে শুক্রাণুতে, ঠিক আছে, স্যামন মাছের শুক্রাণুতে। তো যাই হোক, তাহলে আমরা দেখলাম নিউক্লিক অ্যাসিডে দুই ধরনের প্রোটিন থাকে, কি কি, হিস্টোন এবং প্রোটামিন। কি কি থাকে বলো, হিস্টোন থাকে এবং প্রোটামিন থাকে। তাহলে আমি লিখে ফেলি যে নিউক্লিক অ্যাসিডের ভিতরে দুই ধরনের প্রোটিন আছে, হিস্টোন এবং প্রোটামিন। নিউক্লিক অ্যাসিডে দুই ধরনের প্রোটিন আছে, হিস্টোন এবং প্রোটামিন, তাই তো? তাহলে দেখো 6টা সরল প্রোটিনের নাম পড়া শেষ। অ্যালবুমিন, গ্লোবিউলিন, গুপোলা, হিস্টোন, প্রোটামিন, মানে যে দুইটা নিউক্লিক অ্যাসিডে থাকে, অ্যালবুমিন, গ্লোবিউলিন, গুপোলা, হিস্টোন, প্রোটামিন, ঠিক তো? এরপরে আরেকটা বাদ আছে না, আরেকটা বাদ আছে। একটু আগে আমরা পড়ছিলাম স্ক্লেরোটিন, আর এইবার আমরা পড়বো স্ক্লেরোপ্রোটিন। এবার কি লিখবো আমরা, স্ক্লেরোপ্রোটিন। তাহলে 7 নাম্বারটা হচ্ছে কি, স্ক্লেরোপ্রোটিন। এই মুখস্থ কি হচ্ছে, স্ক্লেরোপ্রোটিন। আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমাদের কথা। এইবার আমরা পড়বো কে কে তাপে জমাট বাঁধে আর কে তাপে জমাট বাঁধে না, ঠিক আছে? তাহলে আমি এবার লিখবো কে তাপে জমাট বাঁধে আর কে তাপে জমাট বাঁধে না। তাহলে আমরা মনে রাখবো এই যে ডিমের সাদা অংশ আর ডিমের কুসুম, অর্থাৎ অ্যালবুমিন এবং গ্লোবিউলিন, এরা দুইজনই তাপে জমাট বাঁধে না? সাদা অংশ আগে জমাট বাঁধে, কুসুম একটু পরে জমাট বাঁধে, তাই তো? কিন্তু দুইজনই তো জমাট বাঁধে। তাহলে আমরা পড়বো অ্যালবুমিন, গ্লোবিউলিন দুইজনই হচ্ছে তাপে জমাট বাঁধে, আর এই বাদ বাকি কেউই তাপে জমাট বাঁধে না। মুখস্থ থাকবে? আচ্ছা, এরপরে আমরা লিখব যে পানিতে দ্রবণীয়তা। হ্যাঁ, এরপরে আমরা লিখব পানিতে দ্রবণীয়তা। তাহলে বলো, যার হচ্ছে তোমার হাই ব্লাড প্রেশার, হার্টের রুগী, স্ট্রোকের রুগী, এই সমস্ত রুগীদের ডাক্তাররা কি বলে, ডায়াবেটিসের রুগী কি বলে, যে ডিমের কুসুম খাবা না, সাদা অংশ খাবা, এরকম বলে না? তাহলে ডিমের কুসুম খাইতে বারণ করে কেন? কারণ ডিমের কুসুম হচ্ছে লিপিড, ডিমের কুসুম হচ্ছে লিপিড, তাই না? তাহলে লিপিড কি কখনো পানিতে দ্রবণীয় হয়? ডিমের কুসুম কি পানিতে দ্রবণীয়? ডিমের কুসুম পানিতে দ্রবণীয় না। তাহলে গ্লোবিউলিন কি পানিতে দ্রবণীয়? গ্লোবিউলিনও পানিতে দ্রবণীয় না, যেহেতু ডিমের কুসুম। মনে রাখবা, তুমি বাসায় যে মনে করো টেস্ট করেও দেখতে পারো, যেমন পানির ভিতরে সরিষার তেল ফেললে যেমন সরিষার তেল পানি থেকে আলাদা আলাদা হয়ে থাকে, ঠিক তেমন ভাবে তুমি পানির ভিতরে যদি কুসুম ফেলো, তাও দেখবা কুসুম ওই সরিষার তেলের মতন আলাদা হয়ে আছে। তার মানে গ্লোবিউলিন কি পানিতে দ্রবণীয় না। কিন্তু ডিমের সাদা অংশ তুমি যদি পানির ভিতরে নিয়ে ফেটাও, তাহলে দেখবা যে একটা গোলাটে দ্রবণ তৈরি হয়ে গেছে। অর্থাৎ অ্যালবুমিন কিন্তু পানিতে দ্রবণীয়। অ্যালবুমিনের সংজ্ঞাই হচ্ছে যে প্রোটিন দুধ, রক্তরস, ডিমের সাদা অংশে থাকে এবং তাপে জমাট বাঁধে এবং পানিতে দ্রবণীয়, এবং পানিতে দ্রবণীয় ঘোলাটে দ্রবণ তৈরি করে, তাকে বলে অ্যালবুমিন। অর্থাৎ এই চার্ট থেকেই তুমি সংজ্ঞা তৈরি করতে পারো নিজের মতো। তোমার যদি বলে অ্যালবুমিন কি, গ্লোবিউলিন কি, হিস্টোন কি, প্রোটামিন কি, তুমি এইখান থেকে তুমি সংজ্ঞা নিজে নিজে বানায় দিবা, ঠিক আছে? তো পানিতে দ্রবণীয় কে বলো, অ্যালবুমিন নাকি গ্লোবিউলিন? অ্যালবুমিন। অ্যালবুমিন হচ্ছে পানিতে দ্রবণীয়, গ্লোবিউলিন পানিতে দ্রবণীয় না। আচ্ছা, এইবার একটা জিনিস দেখো, হিস্টোন এবং প্রোটামিন এরা দুইজনই কোথায় থাকে? নিউক্লিক অ্যাসিডে থাকে। মনে রাখবা, দুনিয়ার সব অ্যাসিড পানিতে দ্রবণীয়, কারণ পানির ভিতরে OH আছে, অ্যাসিড দেয় H, তাই না? তাহলে দুনিয়ার সব অ্যাসিড পানিতে দ্রবণীয়, একমাত্র ফ্যাটি অ্যাসিড বাদে। দুনিয়ার সব অ্যাসিড, হ্যাঁ, দুনিয়ার সব অ্যাসিড পানিতে দ্রবণীয়, একমাত্র ফ্যাটি অ্যাসিড বাদে। তাহলে দেখো, এই হিস্টোন আর প্রোটামিন এরা মূলত কার ভিতরে আছে? নিউক্লিক অ্যাসিডের ভিতরে আছে। নিউক্লিক অ্যাসিড কি পানিতে দ্রবণীয়? এই সব অ্যাসিড পানিতে দ্রবণীয়, তাহলে নিউক্লিক অ্যাসিড কি পানিতে দ্রবণীয়? হ্যাঁ, ঠিক আছে, সব অ্যাসিডই পানিতে দ্রবণীয়, তাহলে নিউক্লিক অ্যাসিডও পানিতে দ্রবণীয়। তাহলে হিস্টোন আর প্রোটামিন কি পানিতে দ্রবণীয়? হ্যাঁ, অবশ্যই। হিস্টোন এবং প্রোটামিন পানিতে দ্রবণীয়। মানে কি জন্মদিন? এটা হচ্ছে জন্মের 6 মাস পরে একটা ধর্মীয় অনুষ্ঠান করা হয়। হ্যাঁ, ভাত গালে দেব, জন্মের 6 মাস পরে খাই কি আমরা, মানে ওই এক হালকা একটু ছিটে দেয়া হয় আর কি। তো হিস্টোন আর প্রোটামিন এরা কোথায় থাকে? নিউক্লিক অ্যাসিডের ভিতরে থাকে। তাহলে হিস্টোন আর প্রোটামিন দুইজনই পানিতে দ্রবণীয়, আর বাকি কেউই পানিতে দ্রবণীয় না, বাকি কেউই পানিতে দ্রবণীয় না। এইটা অনেকে এভাবে পড়ে যে APH, হ্যাঁ, অ্যালবুমিন, প্রোটামিন, হিস্টোন।
একটা হিন্দু দুটো নিয়ে যায়। শান্তরে দুটো গেলে খেলা আছে কোন জায়গা আমরা খেলি না ও আচ্ছা, তাহলে মনে থাকবে কোন কোন প্রোটিন পানিতে দ্রবণীয়, কোন কোন প্রোটিন পানিতে দ্রবণীয়? অ্যালবুমিন অর্থাৎ ডিমের সাদা অংশ আর নিউক্লিক অ্যাসিডের ভিতরে যে দুইটা থাকে, অ্যালবুমিন হিস্টোন আর প্রোটামিন, তাই তো? এইবার তোমরা অবশ্যই বুঝতে পারতেছো গু নামে কোনো সরল প্রোটিন আসলে নাই। এইটার পুরো নাম হলো গ্লুটেনিন। এইটার পুরো নাম হলো কি? গ্লুটেলিন। আর পোলায়ের পুরো নাম হচ্ছে প্রোলামিন। হ্যাঁ, গ্লুটেলিন, প্রোলামিন। দেখো, প্রোলামিন নামটা যদি বিশ্লেষণ করি, প্রথমে পাও প্রোল, তারপরে পাও অ্যামিন। তার মানে প্রোল এটা হচ্ছে অ্যালকোহল, প্রোল কি? অ্যালকোহল, নামের লাস্টে অল। প্রোল হচ্ছে অ্যালকোহল আর অ্যামিন হচ্ছে অ্যামিন। তার মানে প্রোলামিনকে আমি কি একটা ভেজাল অ্যালকোহল বলতে পারি যার ভিতরে একটি অ্যামিনও মিশ্রিত আছে? এটা একটা ভেজাল অ্যালকোহল। তাহলে ভেজাল জিনিস ভেজাল জিনিসে দ্রবণীয়, তাই না? তাহলে এই প্রোলামিন কি অ্যাবসোলুট ইথানলে দ্রবণীয় হবে? 100% ইথানলে না, এটা দ্রবণীয় হবে ভেজাল অ্যালকোহলে, অর্থাৎ 70 থেকে 80% অ্যালকোহলে। এটা কখন দ্রবণীয় হবে? 70 থেকে 80% অ্যালকোহলে বা 70 থেকে 80% ইথানলে। হ্যাঁ, ওইটাই দ্রবণীয় হবে। মানুষ কি 70 থেকে 80% খায় নাকি আমার জানা নেই। আচ্ছা, এরপরে আমরা পড়ব এই হিস্টোন এবং প্রোটামিন কোথায় থাকে? নিউক্লিক অ্যাসিডে থাকে। তার মানে হিস্টোন আর প্রোটামিন এই দুইটা জিনিসই কোথায় থাকে বলো? নিউক্লিক অ্যাসিডে থাকে। দুইটা জিনিসই কোথায় থাকে? নিউক্লিক অ্যাসিডে থাকে, অর্থাৎ ডিএনএ এই সমস্ত জায়গায় থাকে। আর ডিএনএ কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। অর্থাৎ এরা দুইজনই কোথায় থাকে? নিউক্লিক অ্যাসিড এবং নিউক্লিয়াসে থাকে। তাহলে দেখো, 4টা প্রোটিন কোথায় কোথায় থাকে আমাদের পড়া শেষ। আর মনে রাখবা, সব গাঠনিক প্রোটিনই হচ্ছে স্ক্লেরোপ্রোটিন। সব গাঠনিক প্রোটিনই হচ্ছে কি? স্ক্লেরোপ্রোটিন। একটু আগে আমরা পড়লাম সব গাঠনিক প্রোটিন হচ্ছে কি ধরনের প্রোটিন? তন্তুময় প্রোটিন, তাই না? তাহলে যাহাই গাঠনিক প্রোটিন তাহাই তন্তুময় প্রোটিন, তাহাই স্ক্লেরোপ্রোটিন। তাহলে আমি যদি বলি কেরাটিন কি ধরনের প্রোটিন? স্ক্লেরোপ্রোটিন। আমি যদি বলি কোলাজেন কি ধরনের প্রোটিন? স্ক্লেরোপ্রোটিন, তাই না? আমি যদি বলি অসেইন কোন ধরনের প্রোটিন? স্ক্লেরোপ্রোটিন। স্ক্লেরোটিন কোন ধরনের প্রোটিন? স্ক্লেরোপ্রোটিন। সব গাঠনিক প্রোটিনই হচ্ছে স্ক্লেরোপ্রোটিন। এইবার তাহলে আমাদের বাদ আছে কি? বাদ আছে হচ্ছে এই গুপোলা। ঠিক আছে, এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবা। গুপোলা কোথায় থাকে? গুপোলা কোথায় থাকে মনে রাখবা, এভাবে আমার সাথে সাথে বলো। ধান গম, ধান গম, তারপরে বলো বার্লি ভুট্টা গম, বার্লি ভুট্টা গম। তার মানে ধান গমে থাকে গু আর বার্লি ভুট্টা গমে থাকে পোলা। ঠিক আছে, ধান গমে থাকে গু, বার্লি ভুট্টা গমে থাকে পোলা। তাহলে ধান গম, বার্লি ভুট্টা গম, দুইটা জিনিসের ভিতরেও গম আছে, মানে গমের ভিতরে গুও আছে, পোলাও আছে। গম দুইটা জায়গায় কমন। তাহলে গু কোথায় আছে? ধান গমে। পোলা কোথায় আছে? বার্লি ভুট্টা গমে। ঠিক আছে, তাহলে একটা জিনিস মনে করো, গু কোথায় আছে? ধানে। তাহলে ধানের ভিতরে যে গ্লুটেলিন আছে, সেই গ্লুটেলিনের নাম কি? সেই গ্লুটেলিনের নাম কি? দেখো, ধানের বৈজ্ঞানিক নাম অরাইজা স্যাটিভা। তাহলে ধানের ভিতরে যে গ্লুটেলিন আছে তার নাম হবে অরাইজেনিন। তার নাম কি হবে? অরাইজেনিন। ঠিক আছে, এইবার বার্লির অপর নাম কিন্তু জব। বার্লির অপর নাম জব। আচ্ছা, বার্লি বা জব এর বৈজ্ঞানিক নাম তোমরা জানো? হর্ডিয়াম ভুলগ্যারাম। ভুলগ্যারাম শুনি। হর্ডিয়াম। তাহলে এর বৈজ্ঞানিক নামের ভিতরেই হর্ডি কথাটা আছে। বার্লি বা জবের বৈজ্ঞানিক নামের ভিতরেই হর্ডি কথাটা আছে। তাহলে এর ভিতরে যে পোলা আছে, যে প্রোলামিন আছে, তাকে আমরা কি বলবো? হর্ডিন। হর্ডিন। ভুট্টা, ভুট্টার বৈজ্ঞানিক নাম কি? ভুট্টার বৈজ্ঞানিক নাম মনে নেই। দেখো, আমি একটা কথা বলি, জীবনে ভুলবা না। আওয়ামী লীগের পার্সপেক্টিভ থেকে জিয়া পরিবারের সাথে পাকিস্তানের সম্পর্ক, ভুট্টা পরিবারের সম্পর্ক, তাই না? ভুট্টো পরিবারের সম্পর্ক। তাহলে ভুট্টা জিয়া, ভুট্টার নাম হচ্ছে জিয়া মায়েস। ভুট্টার নাম হলো কি? জিয়া মায়েস। তাহলে ভুট্টার ভিতরে যে প্রোলামিন আছে, সেই প্রোলামিনকে আমি কি বলবো? জেইন। ভুট্টার ভিতরে যে প্রোলামিন আছে তাকে আমরা কি বলবো বলো? জেইন। কারণ ভুট্টার নাম হচ্ছে জিয়া, তাহলে ভুট্টার প্রোলামিনকে আমরা কি বলবো? জেইন। আচ্ছা, এইবার কথা হচ্ছে গম। গম নিয়ে হচ্ছে আমাদের একটু ঝামেলা। দেখো, গমের ভিতরে যে গ্লুটেলিন আছে তার নাম গ্লুটেলিন। গমের ভিতরে যে গ্লুটেলিন আছে তার নাম কি? গ্লুটেলিন। এ নিয়ে রাজনীতি করার কিছু নাই। গমের গ্লুটেলিনের নাম হচ্ছে গ্লুটেলিন। কিন্তু গমের ভিতরে যে প্রোলামিন আছে সেই প্রোলামিনের নাম হলো
গ্লিয়াডিন, সেই প্রোটামিনের নাম কি বলো? গ্লিয়াডিন। তাহলে মনে থাকবে এই চার্ট। 4টা রেকর্ড হয়েছে তো, সমস্যা নেই। আরেকটু কথা এখানে বলার আছে, সেটা হচ্ছে যে এই যে প্রোটামিন, তোমাকে যদি বলা হয় সব থেকে ক্ষুদ্র প্রোটিন কি, সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন বা সবচেয়ে ক্ষুদ্র সরল প্রোটিন, সেটা হচ্ছে প্রোটামিন। মনে রাখবা কেমিস্ট্রিতে সব থেকে ক্ষুদ্র জিনিসকে, হাইড্রোজেন পর্যায় সারণীর 1 নম্বরে আছে। হাইড্রোজেনের ভিতরে তো এমনিই মনে হয় নিউট্রন থাকে না, তাই না? তাহলে ওর থেকে যদি তুমি একটা ইলেকট্রনও বের করে দাও, তাহলে ও কি হয়ে যায়? প্রোটন হয়ে যায়। অর্থাৎ প্রোটন হচ্ছে আরো ক্ষুদ্র। তাহলে সবচেয়ে ক্ষুদ্র জিনিস কি? প্রোটন। তাহলে কেমিস্ট্রিতে সবচেয়ে ক্ষুদ্র জিনিস হচ্ছে প্রোটন, আর বায়োলজিতে সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন হচ্ছে প্রোটামিন। ঠিক আছে? তাহলে সব থেকে ক্ষুদ্র প্রোটিন, সব থেকে ক্ষুদ্র প্রোটিন কোনটা বলো? প্রোটামিন। ভুল হবে? আচ্ছা, তাহলে সব থেকে ক্ষুদ্র যে জিনিস সে পাওয়া যাবে ক্ষুদ্র জিনিসে। তাহলে সব থেকে ক্ষুদ্র জিনিস পাওয়া যাবে কোথায়? সব থেকে ক্ষুদ্র জিনিস অর্থাৎ শুক্রাণুতে। কার শুক্রাণু? রাফিনের শুক্রাণু নাকি স্যামন মাছের শুক্রাণু? পাওয়া যাবে স্যামন মাছের শুক্রাণুতে। ঠিক আছে, স্যামন মাছের শুক্রাণুতে পাওয়া যাবে। তো অপুষ্ট, কোনো প্রোটিন নেই। তো এইসব অশ্লীল কথা বলবো না। তো এখন কথা হচ্ছে যে এই আজিজাল লোকের কারণ স্যামন মাছেই প্রোটিন থাকে, খালি স্যামন মাছেই, বাকি সব অপুষ্ট। সব কথায় আমরা মন গলবে না, তোমরা তোমাদের কাবিল নামা দেখাও। তো এখন কথা হচ্ছে যে প্রোটামিন হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন। কোথায় পাওয়া যায়? স্যামন মাছের শুক্রাণুতে। তো স্যামন মাছের শুক্রাণুতে যে প্রোটামিন পাওয়া যায় সেই প্রোটামিনের নাম হচ্ছে সালমিন। সেই প্রোটামিনের নাম হচ্ছে কি? সালমিন। ঠিক আছে, ছেলে মেয়ে হলে এরকম নাম দিতে পারো, সালমিন। তাহলে এটা হচ্ছে স্যামন মাছের শুক্রাণুতে পাওয়া যায়। তারপরে কুপিন মাছের শুক্রাণুতে পাওয়া যায় এই সালমিন। ঠিক আছে, কুপিন একটা মাছ, সামুদ্রিক একটা মাছ। এরপরে মনে করো এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন। প্রোটামিন হলো সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন। তাহলে ও কেন ক্ষুদ্র? ও কেন ক্ষুদ্র? কারণ আমি একটা অশ্লীল কথা বলি, ওর কোনো সেটা থাকে না। ঠিক আছে, সেটা থাকে না, তাই ও হচ্ছে ক্ষুদ্র। তার মানে ওর কোনো সালফার থাকে না, ওর কোনো টাইরোসিন থাকে না। ঠিক আছে, তাহলে ওর কোনো সালফার থাকে না, কোনো টাইরোসিন থাকে না, কোনো ট্রিপ্টোফ্যান থাকে না। ঠিক আছে, তাহলে কোন প্রোটিনে কোনো সালফার, টাইরোসিন, ট্রিপ্টোফ্যান থাকে না? দ্যাট ইজ প্রোটামিন। দ্যাট ইজ প্রোটামিন। ঠিক আছে, প্রোটামিন কেন ক্ষুদ্র? কারণ ওর কোনো সালফার, টাইরোসিন, ট্রিপ্টোফ্যান থাকে না। তো এই হচ্ছে আমাদের সরল প্রোটিনের কাহিনী। পারবা? এই প্রোটিন কি শেষ হয়েছে? না ভাই, আমার আর হচ্ছে 15 থেকে 20 মিনিট লাগবে। ঠিক আছে, একটু দেখো, প্রোটিন অনেক বড় একটা টপিক। তো দেখো আমরা কিন্তু প্রত্যেকটা ইনফরমেশন টাচ করতেছি, প্রত্যেকটা। লাইনই তো বাদ দিচ্ছেন না। হ্যাঁ, কারণ আমি বলে নিছি পড়ানোর আগে, কারণ এই জিনিস থেকে তোমার বাদ দেওয়ার মতন তুমি দেখো কিছু নাই। তোমার বলে দিবে যে আকৃতি অনুযায়ী প্রোটিন কয় ধরনের, তারপরে বলবে যে তন্তুময় প্রোটিনের সংজ্ঞা কি, তন্তুময় প্রোটিনের উদাহরণ নিচের কোনটি। এমসিকিউ আসতে পারে না? ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন তোমাদের এইচএসসি পরীক্ষায়। আর এগুলো তো আমাদের কঠিন কি লাগতেছে নাকি আমরা বুঝতেছি? বাসায় যে কি আধা ঘন্টা পড়লে প্রোটিন শেষ হয়ে যাবে না? অবশ্যই যাবে। সো তোমাদের ওই সমস্ত জিনিস নিয়ে চিন্তা করার দরকার নেই যে ভাইয়া কত পড়ায় দিল। তোমরা দেখো যে তোমরা ক্যাচ করতে পারতেছো কিনা। ঠিক আছে, তোমাদের মুখস্থ করায় দিলে তো আর তোমাদের সমস্যা নাই। এইবার আমাদের কথা হচ্ছে আমরা পড়বো যে অ্যালবুমিন আর গ্লোবিউলিন। হ্যাঁ, এই যে ও যে একটু আগে কথা বলতেছিল যে অ্যালবুমিনের আবার অনেক উদাহরণ আছে। সরল প্রোটিনের উদাহরণ অ্যালবুমিন, এই অ্যালবুমিনের আবার অনেক উদাহরণ আছে, গ্লোবিউলিনের আবার অনেক উদাহরণ আছে। ঠিক আছে, তো আমরা একটু পড়ি যে অ্যালবুমিনের উদাহরণগুলো বা অ্যালবুমিনের আবার ক্লাসিফিকেশনটা আছে, সেইটা একটু আমরা পড়ে আসি। আসো, অ্যালবুমিন, এটা চাইলে আমি বাদ দিতে পারি, তোমরা যদি নিজে পড়ে নিতে পারো। অ্যালবুমিন বাদ দেব? দিব? আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে এইখান থেকে মূলত তোমাদের পড়তে হবে এই যে এই জিনিসগুলো, জব আর বার্লির বিটা অ্যামাইলোস, হ্যাঁ, তারপরে ওভালবুমিন, সিরাম অ্যালবুমিন, ল্যাকটালবুমিন, লিউকোসিন, লিগুমেলিন, মায়ো অ্যালবুমিন, হ্যাঁ, এইগুলো হচ্ছে অ্যালবুমিন প্রোটিনের উদাহরণ। এবার এই যে বিটা অ্যামাইলোস কোথায় থাকে? জব আর বার্লি। ওভালবুমিন কোথায় থাকে? ডিমের সাদা অংশে। সিরাম অ্যালবুমিন কোথায় থাকে? রক্তরস এবং লসিকায়। লিউকোসিন কোথায় থাকে? গমে। লিগুমেলিন কোথায় থাকে? বীজে। মায়ো অ্যালবুমিন কোথায় থাকে? মাংসপেশিতে। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে তোমাদের পড়তে হবে। কোথায় তোমার বলবে অ্যালবুমিনের উদাহরণ নিচের কোনটি? হ্যাঁ, লেগুলিন, এরাচিন, টিউবেরিন,
নাকি হচ্ছে ওভালবুমিন? অ্যান্সার হবে ওভালবুমিন। ঠিক আছে, তো এরকম ভাবে আমাদের কোশ্চেন আসতে পারে। আচ্ছা, আমি একবার একটু পড়ায় দিই, না লিখলে হচ্ছে টাইম লাগবে না, তোমরা ক্যাচ করতে পারলে ভালো, না পারলে আরো ভালো, তাহলে তোমরা হচ্ছে পরবর্তীতে ভিডিও তো করাই থাকতেছে, তাহলে আমি 1 মিনিট একটু বলে যাই। ঠিক আছে, চেষ্টা করো ক্যাচ করতে। তাহলে অ্যালবুমিন এর উদাহরণগুলো হচ্ছে এভাবে মনে রাখা যায়, কি জানি ছিল, লিলি, এটা না, লিলি ও মিলি, লিলি ও মিলি সেই রকম বেটে, লিলি ও মিলি সেই রকম বেটে। ঠিক আছে, বেটে। তো আমরা এইখানে লি দিয়ে মনে রাখবো হচ্ছে লিগুমেলিন। ঠিক আছে, তারপরে পরের লি দিয়ে মনে রাখবো লিউকোসিন, পরের ও দিয়ে মনে রাখবো ওভালবুমিন, কই গেল, এই যে ওভালবুমিন। মি দিয়ে মনে রাখবো গেল কই, মায়োঅ্যালবুমিন। তারপরে লি দিয়ে মনে রাখবো ল্যাকট্যালবুমিন। এগুলো কিন্তু জায়গায় মুখস্থ হবে না, এগুলো বাসায় বসে ঠান্ডা মাথায় মুখস্থ করার জিনিস। ঠিক আছে, আমি একবার দেখা দিচ্ছি যে কিভাবে বাসায় যে তোমরা মুখস্থটা করবা। তারপরে সেই রকম দিয়ে মনে রাখবা সিরাম অ্যালবুমিন, আর বেটে দিয়ে মনে রাখবা কি, বিটা অ্যামাইলোজ। বেটে দিয়ে কি মনে রাখবা, বিটা অ্যামাইলোজ। ঠিক আছে, এইবার আমাদের কথা হচ্ছে এই বিটা অ্যামাইলোজ কোথায় থাকে, এই যে ব ব ব, তাহলে জব এবং বার্লিতে। ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে ওভালবুমিন, ওভাম মানে ডিম, আর অ্যালবুমিন, তাহলে ওভালবুমিন কোথায় থাকে, ডিমে। ডিমের কোন অংশে অ্যালবুমিন থাকে, সাদা অংশে। ঠিক আছে, আচ্ছা, পার্সেন্টেজটা চাইলে পড়ো, না চাইলে না পড়ো। এরপরে আমাদের কথা হচ্ছে সিরাম মানে কি, রক্তরস। চতুর্থ অধ্যায় রক্তরস পড়ার একটু পরে তোমরা কি পড়ো, লসিকা পড়ো না? তাহলে সিরাম অ্যালবুমিন কোথায় থাকে মনে রাখবা, রক্তরস এবং লসিকায়। আচ্ছা, তারপরে এই যে ল্যাক্ট কথাটা যেখানে পাবা, দুধ। ল্যাক্ট যেখানে পাবা সেটা হচ্ছে দুধ। তাহলে ল্যাক্টালবুমিন কোথায় থাকে, দুধে থাকে। লিউকোসাইট মানে শ্বেত রক্তকণিকা, তার মানে লিউকো মানে সাদা, তার মানে লিউকোসিন কোথায় পাবা, সাদা জিনিসে। সাদা একটা জিনিস হচ্ছে গম, গম ভাঙলে দেখবা সাদা সাদা ময়দা বেরোচ্ছে, তাহলে লিউকোসিন কোথায় পাবা, গমে পাবা। লিগিউল জাতীয় একটা উদ্ভিদের নাম হলো সিম, লিগিউল জাতীয়। ঠিক আছে, তাহলে লিগুমেলিন কোথায় পাবা বলো, সিমে। তারপরে মায়ো মানে মাংস। ঠিক আছে, তাহলে মায়ো অ্যালবুমিন কোথায় পাবা, মাংস পেশিতে। আচ্ছা, এই হচ্ছে কথা। এবার গ্লোবিউলিন, গ্লোবিউলিনগুলোর নাম আমরা কিভাবে মনে রাখতে পারি, এভাবে পড়তে পারো যে আমরা পড়বো হচ্ছে গ্লোবিউলিন, তাই না? তাহলে পড়বা এভাবে যে মনে করো তোমার একটা বন্ধু যার নাম হলো গবলু, আর তোমার আরেকটা বন্ধু যার নাম হলো অসীম। তোমরা এই 3 বন্ধু হচ্ছে একসাথে ছোটবেলায় খেলাধুলা করতা, কিন্তু এই অসীম হচ্ছে বদলি হয়ে চলে গেছে, কিন্তু ও হচ্ছে মনে করো ঈদের বন্ধে আবার আসবে। এখন তুমি গবলুরে বলতেছো যে গবলু, অসীম এবার এলে ক্রিকেট খেলবো। অসীম এবার এলে কি খেলবো, ক্রিকেট খেলবো। তাহলে এই সূত্রের ভেতরে আমরা এই যে গবলু পাচ্ছি, গবলু দিয়ে তুমি মনে রাখবা কি, গ্লোবিউলিন। এই সূত্রটা কার জন্য প্রযোজ্য, গ্লোবিউলিনের জন্য প্রযোজ্য। আর আগের সূত্রটা তাহলে অ্যালবুমিনের জন্য প্রযোজ্য। আচ্ছা, এইবার অ দিয়ে তুমি কি মনে রাখবা, অ দিয়ে মনে রাখবা হচ্ছে অভোগ্লোবিউলিন। গেল কই, আচ্ছা এটা বইতে মনে হয় নাই। তাহলে অ দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে, অভোগ্লোবিউলিন। অভোগ্লোবিউলিন কোথায় থাকে বলো, অভোগ্লোবিউলিন কোথায় থাকে, ওভাম মানে কি, ডিম। তাহলে অভোগ্লোবিউলিন কোথায় থাকে, ডিমে থাকে, অভোগ্লোবিউলিন। ঠিক আছে, তারপরে সি দিয়ে কি মনে রাখবা, সিরাম গ্লোবিউলিন। সি দিয়ে কি মনে রাখবা বলো, সিরাম গ্লোবিউলিন। গেল কই, এই যে সিরাম গ্লোবিউলিন কোথায় থাকে, রক্তরসে থাকে। দেখো আগের বার সিরাম অ্যালবুমিন ছিল রক্তরস এবং লসিকায়, কিন্তু সিরাম গ্লোবিউলিন থাকতেছে রক্তরসে। আচ্ছা, তারপরে ম দিয়ে মনে রাখবা হচ্ছে মায়োসিন গ্লোবিউলিন। আগের বার পড়ছিলাম মায়ো অ্যালবুমিন, এইবার পড়তেছি মায়োসিন গ্লোবিউলিন। তাহলে এই মায়োসিন গ্লোবিউলিন কোথায় থাকে, মায়ো মানে মাংস, তাহলে মায়োসিন গ্লোবিউলিন থাকে মাংসপেশিতে। এইবার আছে এবার এলে দিয়ে 2টা জিনিস, এন্ডেস্টিন, এরাচিন। এবার এলে দিয়ে কি মনে রাখবা, এন্ডেস্টিন আর এরাচিন। তাহলে এই যে এন্ডেস্টিন আর এই যে
এরাচিন। তাহলে এন্ডেস্টিন কোথায় থাকে? শনপাট তুলাতে। এরাচিন কোথায় থাকে? চীন, তাহলে চীনা বাদাম। এরাচিন কোথায় থাকে? চীনা বাদামে। আচ্ছা, এরপরে ক্রিকেটের ভেতরে আমরা শুধু ক্রিটারে কাউন্ট করব আর টটারে কাউন্ট করব। তাহলে ক্রি দিয়ে মনে রাখবো আমরা ক্রিস্টালিন গ্লোবিউলিন। ক্রিস্টাল ক্লিয়ার একটা জিনিস আমাদের মানবদেহে আছে যার নাম হলো লেন্স। তাহলে ক্রিস্টালিন গ্লোবিউলিন কোথায় থাকে? লেন্সে থাকে। আর টতে মনে রাখবা টিউবিউলিন বা টিউবেরিন। তাহলে ট দিয়ে কি মনে রাখবা? টিউবেরিন। টিউবেরিন, টিউবারকে আলু, তাহলে টিউবেরিন কোথায় পাবা? আলুতে পাবা। এইবার খেলবো, খেলবোর ল দিয়ে মনে রাখবা, ল দিয়ে মনে রাখবা লেগুলিন। লেগুলিন কোথায় থাকে? মটরে থাকে। মনে রাখবা লেগুনাতে মটর থাকে, তাহলে লেগুলিন থাকে মটর বীজে। লেগুনাতে মটর থাকে না? তাহলে এই হচ্ছে কথা। তাহলে লেগুলিন হচ্ছে থাকে কোথায়? মটর বীজে। তোমাদের ঘোলাবে কোথায় জানো? তোমাদের ঘোলাবে যে এইখানে পড়ছো লেগুলিন আর এইখানে পড়ছো হচ্ছে লেগুমেলিন। দেখছো লেগুলিন লেগুমেলিন কিভাবে বুঝবা? দেখো, লেগুমেলিন নামের ভেতরে ম আছে, অ্যালবুমিনের নামের ভেতরে ম আছে, কিন্তু তোমার এই যে লেগুলিন এর নামের ভেতরে কোনো ম আছে? গ্লোবিউলিনের ভেতরে কোনো ম আছে? সো দ্যাটস দ্য পয়েন্ট। এইগুলো বাসায় যে একবার দেখে টেকে ভালো করে ঠান্ডা মাথায় 10টা মিনিট পড়বা ভাই, জীবনে ভুলবা না, ঠিক আছে? এখন একটু কঠিন লাগতেছে। এবার আমি চলে যাই, 3টা লাইন আছে, যে 3টা লাইন হচ্ছে আমাদের পার্থক্য করে পড়তে হবে। আচ্ছা, ও একটা জিনিস হ্যাঁ পড়াইছি। এবার আমাদের কথা হচ্ছে যদি বলে শুধু বীজে কোনটা থাকে? বলবা প্রোলামিন। যদি বলে শস্য দানায় কোনটা থাকে? তাহলে বলবা গ্লুটেলিন। আর যদি বলে বীজে কোন ধরনের প্রোটিন বেশি থাকে? তাহলে বলতে হবে গ্লোবিউলিন। এই 3টা লাইন কিভাবে মনে রাখবা? সেটা হচ্ছে যে যদি বলে শুধু বীজে থাকে তাহলে কি দাগাবা? প্রোলামিন। এইবার যদি বলে যে শস্য, তুমি মনে রাখবা, মনে করো এলাকার এক কাকিমা হচ্ছে তোমার শস্য মেলছে উঠানে, এখন তুমি যে কি করছো, তুমি অনেক শয়তান, তুমি সেই শস্যের ভিতরে গুটে ফেলায় দিছো। গুটে মানে গোবর। তাহলে তোমার কাকি তখন কি বলবে? যে শস্যের ভিতরে গুটে ফেলালো কিডা? হ্যাঁ, তাহলে শস্য দেখলেই তুমি কি দাগাবা? গুটে। হ্যাঁ, শস্য দেখলেই প্রশ্নে শস্য দেখলে অপশনে কি খুঁজবা? গুটে। ঠিক আছে। এইবার আমাদের কথা হচ্ছে কোন ধরনের প্রোটিন বেশি? বেশি মানে কি? এক পৃথিবী পরিমাণ, এক গ্লোব পরিমাণ। তাহলে বেশি থাকলে তুমি কি দাগাবা? গ্লোবিউলিন। ঠিক আছে, এইভাবে তুমি পড়ে ফেলতে পারো। আচ্ছা, এরপরে আমরা চলে যাই হিস্টোনের আর 10 মিনিট লাগবে, 10 মিনিটেরও কম লাগতে পারে। তাহলে এখন আমাদের কথা হচ্ছে হিস্টোনের নাম কি? হিস্টোনের একটা উদাহরণ কি? নিউক্লিয় হিস্টোন, কারণ হিস্টোন থাকে নিউক্লিক অ্যাসিডের ভিতরে। তারপরে হচ্ছে আচ্ছা, এইবার তোমরা একটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে এই যে হিস্টোন আর প্রোটামিন। এই হিস্টোন আর প্রোটামিন কি? সরল প্রোটিন। তার মানে এদের ভিতরে অ্যামাইনো অ্যাসিড আছে না? হিস্টোন আর প্রোটামিন এদের ভিতরে কি আছে? অ্যামাইনো অ্যাসিড আছে। এখন অ্যামাইনো অ্যাসিড অম্লীয় হতে পারে, অ্যামাইনো অ্যাসিড ক্ষারীয় হতে পারে। এখন এদের ভেতরে যে অ্যামাইনো অ্যাসিডটা আছে, এটা কি অম্লীয় অ্যামাইনো অ্যাসিড নাকি ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড? না, কারণ এরা যুক্ত থাকে কার সাথে? অ্যাসিডের সাথে। তাহলে এরা নিজেরা কি? ক্ষার। তাহলে এদের অ্যামাইনো অ্যাসিড গুলো কি ধরনের অ্যামাইনো অ্যাসিড বলো? এদের ভেতরে আছে ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড। এই চার্টটা তোমরা একটা পেজে নিজেরা লিখে নিবা, ঠিক আছে? এই জিনিস আবার বই দিয়ে পড়তে যাও না, মারা খাবা। আচ্ছা, তারপরে আমরা পড়বো এই যে স্ক্লেরোপ্রোটিনের উদাহরণ কি? সমস্ত গাঠনিক প্রোটিনই কি? স্ক্লেরোপ্রোটিন। এইবার দেখো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যুগ্ম প্রোটিন বা সংশ্লেষিত প্রোটিন বা কনজুগেটেড প্রোটিন, মানে প্রোটিনের সাথে যদি কোনো অপ্রোটিন অংশ যুক্ত থাকে তখন ওই যৌগটাকে আমরা বলি হচ্ছে যুগ্ম প্রোটিন। মনে করো কোনো একটা প্রোটিনের সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত আছে, কোনো একটা প্রোটিনের সাথে কি যুক্ত আছে? নিউক্লিক অ্যাসিড যুক্ত আছে, তখন ওই প্রোটিনকে আমি কি বলবো? নিউক্লিয় প্রোটিন। মনে করো কোনো একটা প্রোটিনের ভেতরে শর্করা যুক্ত আছে, তখন ওই প্রোটিনকে আমরা কি বলবো? গ্লাইকোপ্রোটিন। কোনো একটা প্রোটিনের সাথে লিপিড যুক্ত আছে, তখন ওই প্রোটিনকে আমরা কি বলবো? লিপোপ্রোটিন। কোনো একটা প্রোটিনের সাথে রঞ্জক অর্থাৎ ক্রোমো যুক্ত আছে, তখন ওই প্রোটিনকে আমরা কি বলবো? ক্রোমোপ্রোটিন। কোনো একটা প্রোটিনের সাথে মেটাল যুক্ত আছে, তখন কি বলবো? মেটালোপ্রোটিন। কোনো একটা প্রোটিনের সাথে ফসফরিক অ্যাসিড যুক্ত আছে, তখন ওই প্রোটিনকে কি বলবো? ফসফোপ্রোটিন। কোনো একটা প্রোটিনের সাথে FAD অর্থাৎ ফ্ল্যাভিন যৌগ যুক্ত আছে, তখন ওই প্রোটিনকে কি বলবো? ফ্ল্যাভোপ্রোটিন। কোনো একটা প্রোটিনের সাথে আয়রন পোরফাইরিন যৌগ যুক্ত আছে, তখন ওই যৌগটাকে কি বলবো? আয়রন পোরফাইরিন প্রোটিন। সো এরা সবাই হচ্ছে যুগ্ম প্রোটিন, ঠিক আছে?
একটু জোরে পড়াচ্ছি কারণ উপায় নাই। তাহলে এখন আমাদের কথা হচ্ছে যে এই যে গ্লাইকোপ্রোটিন, তাহলে প্রোটিনের সাথে যদি কার্বোহাইড্রেট যুক্ত থাকে তখন তাকে বলা হয় গ্লাইকোপ্রোটিন বা মিউকোপ্রোটিনও বলা হয়। এই মিউকোপ্রোটিন কোথায় পাওয়া যায়? সেল মেমব্রেনে পাওয়া যায়, ঠিক আছে, অর্থাৎ কোষঝিল্লিতে পাওয়া যায়। তারপরে হচ্ছে লিপোপ্রোটিন, অর্থাৎ প্রোটিনের সাথে যখন লিপিড যুক্ত থাকে তখন আমরা কি বলবো? লিপোপ্রোটিন। এই লিপোপ্রোটিন কোথায় পাওয়া যায়? বিভিন্ন মেমব্রেনে পাওয়া যায়। কার মেমব্রেনে পাওয়া যায়? মনে রাখবা, নি, মা, কো এদের মেমব্রেনে পাওয়া যায়, নিমাকো এর মেমব্রেনে পাওয়া যায়। তারপরে পড়বা যে ক্রোমোপ্রোটিন। তাহলে ক্রোমোপ্রোটিন নিচের কোনটি ক্রোমোপ্রোটিনের উদাহরণ? এভাবে কোশ্চেন আসবে। তাহলে দেখো ফ্ল্যাভো, ফ্ল্যাভো শব্দটার অর্থই হলো হলুদ, তাহলে ফ্ল্যাভোপ্রোটিন কি একটা ক্রোমোপ্রোটিন। বিলি, বিলি শব্দটার অর্থ হলো রঞ্জক, তাহলে বিলি প্রোটিন কি একটা ক্রোমোপ্রোটিন। পড়ো না বিলিরুবিন, বিলিভার্ডিন, তাহলে বিলি মানেই হচ্ছে রঞ্জক। ক্যারোটিন, ক্যারোটিনের কালার হচ্ছে কমলা, তাহলে ক্যারোটিনয়েড প্রোটিনও কি? ক্রোমোপ্রোটিন। ক্লোরোফিলের কালার হলো সবুজ, তাহলে ক্লোরোফিল প্রোটিন হচ্ছে কি? ক্রোমোপ্রোটিন। হিমোগ্লোবিন, এই হিমের কালার হচ্ছে লাল, তাহলে এই প্রোটিনটাও কি? একটা ক্রোমোপ্রোটিন। তো এইগুলো হচ্ছে আমাদের কথা। এবার মেটাল বা ধাতু থাকলে হচ্ছে আমরা বলি মেটালোপ্রোটিন। মেটালোপ্রোটিনের উদাহরণ হচ্ছে দুইটা, সিডারোফিলিন এবং সেলোপ্লাজমিন, মুখস্থ করতে হবে। এবার হচ্ছে ফসফোপ্রোটিন কোথায় থাকে? খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ফসফোপ্রোটিন থাকে দুধে, ডিমে। ফসফোপ্রোটিন কোথায় থাকে? দুধে আর ডিমে। ডিমের বাইরে একটা ঝিল্লি থাকে যার নাম ভাইটেলাইন ঝিল্লি, হয়তো নাম শুনছো, ভাইটেলাইন ঝিল্লি। তাহলে ডিমের প্রোটিনকে আমরা কি বলবো? ভাইটেলিন। ডিমের ভেতরে যে ফসফোপ্রোটিন থাকে তার নাম কি? ভাইটেলিন। দুধের ভেতরে দুগ্ধ প্রোটিনকে কি বলা হয়? কেসিন। এই কেসিন আসলে থাকে কেসিনোজেন হিসেবে। কেসিন কি হিসেবে থাকে? কেসিনোজেন হিসেবে। তাহলে দুধের কেসিনোজেন, এটা হচ্ছে ফসফোপ্রোটিন। আচ্ছা, এবার হচ্ছে উদ্ভূত প্রোটিন। যে প্রোটিন প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকে না, তুমি হচ্ছে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে তৈরি করো, সেই প্রোটিনকে বলা হয় উদ্ভূত প্রোটিন। জেনে রাখবা উদ্ভূত প্রোটিন কাকে বলে, ক নাম্বারে আসতে পারে। তাহলে বলো, আমরা যে প্রোটিন খাই, এই প্রোটিনগুলো আমাদের পেটের ভেতরে যে কিসে পরিণত হয়? এই প্রোটিনগুলো পেপটাইড, প্রোটিওস, পেপটোন এই সমস্ত যৌগে পরিণত হয়। তাহলে এরা কি? উদ্ভূত প্রোটিন। কারণ প্রোটিন কিসে পরিণত হচ্ছে? পেটের ভেতরে যে পেপটাইড, প্রোটিওস, পেপটোন, এগুলো আমরা যখন তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিপাক শোষণ পড়াবো তখন আমি বিস্তারিত বুঝাবো এই ব্যাপারগুলো। তাহলে এই পেপটাইড, প্রোটিওস, পেপটোন হচ্ছে উদ্ভূত প্রোটিন। তারপরে একটু আগে বুঝাইছিলাম ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন তৈরি হয়, তাহলে ফাইব্রিনও কি? উদ্ভূত প্রোটিন। মায়োসিন একটা প্রোটিন, মায়োসিন থেকে তৈরি হয় মায়োসান, তাহলে এইটা কি? উদ্ভূত প্রোটিন। অ্যালবুমিন একটা প্রোটিন, এইখান থেকে তৈরি হয় অ্যালবুমাস, এইটাও কি? একটা উদ্ভূত প্রোটিন। ঠিক আছে, এইবার কথা হচ্ছে গুণগত বৈশিষ্ট্যের দিক দিয়ে আমরা প্রোটিনকে দুই ভাগে ভাগ করতে পারি, ফার্স্ট ক্লাস প্রোটিন, সেকেন্ড ক্লাস প্রোটিন। জেনারেলি যে সমস্ত প্রাণীজ প্রোটিন আমরা খাই, দুধ, ডিম, মাছ, মাংস, এই সমস্ত জিনিসে থাকে হচ্ছে সব ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে। মাছ, মাংসে সব ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে। তাহলে এই মাছ, মাংস, দুধ, ডিম অর্থাৎ প্রাণীজ প্রোটিনগুলোকে আমি কি বলবো? সেকেন্ডারি। হ্যাঁ, আর প্রাণীজগুলো হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন। একটু আমি যে কথাটা বলতেছি ভালো করে বোঝার চেষ্টা করো। যে প্রোটিনের ভিতরে সব ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকবে, তোমার জন্য দরকারি সব ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকবে, তারা হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন। তাহলে প্রথম শ্রেণীর প্রোটিন কারা কারা? প্রাণীজ প্রোটিন। আর দ্বিতীয় শ্রেণীর প্রোটিন কারা কারা? উদ্ভিজ্জ প্রোটিন, তবে একটু ব্যতিক্রম আছে। বাদাম আর সয়াবিন এরা উদ্ভিজ্জ, কিন্তু তাও এরা প্রথম শ্রেণীর প্রোটিন। এইবার আমাদের আরো একটা টার্ম আছে, সেটা হচ্ছে আদর্শ প্রোটিন। কারা? আদর্শ প্রোটিন আর প্রথম শ্রেণীর প্রোটিনের ভিতরে পার্থক্য আছে, সেটা হচ্ছে ডিম আর দুধকে আমরা বলি হচ্ছে আদর্শ প্রোটিন। ডিম আর দুধকে আমরা কি বলি? আদর্শ প্রোটিন। কারণ কি? আদর্শ প্রোটিন আর প্রথম শ্রেণীর প্রোটিনের পার্থক্য কি? প্রথম শ্রেণীর প্রোটিন হচ্ছে যে প্রোটিনের ভিতরে সব ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকবে, আমি কিন্তু বলিনি পর্যাপ্ত পরিমাণে থাকবে। যেমন তুমি যদি মাছ মাংসের দিকে তাকাও, মাছ মাংসের ভেতরেও সব ধরনের অ্যামাইনো অ্যাসিড পর্যাপ্ত পরিমাণে নাই। সব ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে, বাট পর্যাপ্ত পরিমাণে নাই। মাছ মাংসে কোন অ্যামাইনো অ্যাসিড পর্যাপ্ত পরিমাণে নাই? মনে রাখবা, ফ্যান। ফ্যান নাই মাছ মাংসে। ট্রিপ্টোফ্যান নাই মাছ মাংসে। কোনটা আদর্শ মাত্রার থেকে কম? ট্রিপ্টোফ্যান কম। তাহলে মাছ মাংসকে আমি প্রথম শ্রেণীর প্রোটিন বলতে পারি, কারণ সব অ্যামাইনো অ্যাসিড আছে। কিন্তু ওটা কি আদর্শ প্রোটিন বলতে পারি? তাহলে আদর্শ প্রোটিন হচ্ছে একমাত্র ডিম, দুধ। তাহলে আমি বলি যদি আদর্শ প্রোটিন বা আদর্শ খাবার কারা? ডিম, দুধ। ঠিক আছে, মানে ওইখানে সব ধরনের আছে এবং পর্যাপ্ত পরিমাণে আছে। আর মাছ মাংসে হচ্ছে ট্রিপ্টোফ্যান কম। তাহলে বলো, মাছ মাংসে যা কম তা কি ডালেও বেশি থাকবে না কম থাকবে? কমই থাকবে, তাই না? তাহলে ডালেও কি থাকবে? ট্রিপ্টোফ্যান কম থাকবে। ডালে আরো একটা জিনিস কম থাকবে, যেটা হচ্ছে মেথিওনিন।
এরা হচ্ছে সবাই অ্যামাইনো অ্যাসিড। ট্রিপ্টোফ্যান, মেথিওনিন এরা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে আমাদের কথা। আর বাকি আছে হচ্ছে এই যে প্রোটিনের কাজ হচ্ছে সিকিউ পড়বা, প্রোটিনের কাজ থেকে সিকিউ আসবে। জীবদেহে প্রোটিনের ভূমিকা আর প্রোটিনের কাজ একই জিনিস, আলাদাভাবে পড়ার দরকার নেই, ঠিক আছে? এইবার এইখান থেকে একটা জিনিস হচ্ছে আমি একটু এমসিকিউর জন্য দাগাই। পিগমেন্ট হিসেবে কাজ করে যে প্রোটিন তার নাম হচ্ছে রোডোপসিন, আর 1 গ্রাম প্রোটিন চারণে 4.1 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। আর এইখান থেকে তুমি পড়বা ঘুম আনয়নে যে প্রোটিন কাজ করে সেই প্রোটিনকে বলা হয় এস ফ্যাক্টর বা স্লিপিং ফ্যাক্টর। এটা আর দূর করা যাবে, হ্যাঁ এটা দূর করা যাবে। ক্যাফেইন। খালি এত ঘুম আসে। আচ্ছা, তো এখন আমাদের কথা হচ্ছে মস্তিষ্কে কি তৈরি হয়? মস্তিষ্কে তৈরি হয় এন্ডোরফিন, যেটা একটা প্রোটিন এবং এটা ব্যথানাশক হিসেবে কাজ করে। তো এইগুলোই হচ্ছে আমাদের প্রোটিন সম্পর্কে কথা। আর একটা জিনিস একটু পড়ায় দিই, সেটা হচ্ছে যে এই যে এখানে একটা চার্ট আছে, চার্টটা হচ্ছে দৈনিক প্রোটিনের চাহিদা, ঠিক আছে? এটা খুব ভালোভাবে মনে রাখা যায়, দেখবা যে প্রথমে আছে শিশুদের কথা। শিশুদের নিয়ে আমরা হচ্ছে ভাবি না, আমরা এখান থেকে এই পর্যন্ত পড়ব। আমরা কাদের নিয়ে পড়ব? কিশোর কিশোরী, পুরুষ মহিলা গর্ভবতী, কিশোর কিশোরী, পুরুষ মহিলা গর্ভবতী, কিশোর কিশোরী, পুরুষ মহিলা গর্ভবতী। 52 ভাষা আন্দোলন দিয়ে শুরু করব, 71 মুক্তিযুদ্ধ দিয়ে শেষ করব। আর এইখানে মাঝখানে কে আছে? কিশোরী আর মহিলা, এদের দিয়ে দেবো কম কম 46, আর পুরুষরা দিয়ে দেবো বেশি বেশি 56, ঠিক আছে? তো এই হচ্ছে কথা। লিপিড ধরবো, 12টার ভিতরে শেষ করে দিব। থাক। হ্যাঁ? ধরেন 5 মিনিট ব্রেক নাও, তারপরে লিপিডটা শেষ করে দিই। হ্যাঁ, তা শেষ করে যায় একবারে। শেষ করে দাও, 5 মিনিট ব্রেক। আই লুডু খেলি। বাড়িতে তোমাদের একটা গল্প বলি, সেটা হচ্ছে আমার চাচা, হ্যাঁ, স্ক্রিন রেকর্ড অফ করে তাহলে 3 ক্লাস